যার হয়তো এমনিতে নিজের যোগ্যতায় একটা কেরানির চাকরি পাওয়ার কথা না, সে এখন রাজনৈতিক সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী হয়ে বসে আছে। অনার্স পাশ করতে না পারা ড্রপ আউট সরওয়ার তুষার আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। মঙ্গলবার 18 আগস্ট রাত 2টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি কথা বলেন। পোস্টে রাশেদ খান লেখেন, এসইউএসটি থেকে অনার্স পাশ করতে না পারা ড্রপ আউট সরওয়ার তুষার আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেন সে ড্রপ আউট আমি বলবো না, আপনারা বুঝে নেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি থেকে বিবিএ পড়েছি। এমবিএ ফাইনাল সেমিস্টারের সময় আমার হাতে অপশন ছিল কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বা পড়ার টেবিলে ফিরে যাওয়া। আমি দ্বিতীয়টা বেছে নিয়েছি এবং পরবর্তীতে রাজনীতিতেই মনোযোগ দিয়েছি। তিনি আরো লেখেন, কিন্তু সরওয়ার তুষার কেন কোটা সংস্কার আন্দোলন সফল হওয়ার পরেও চাকরির পরীক্ষা দিল না? ও সরি, তার তো কেরানির চাকরির পরীক্ষা দেওয়ার মতনও সার্টিফিকেট ছিল না। তবে ড্রপ আউট সরওয়ার তুষার যদি আবারও অনার্স পড়তে চায়, আমি তার পড়াশোনার ব্যবস্থা করে দেব। অন্তত লাগালাগির পেছনে সময় ব্যয় না করে পড়াশোনা করে মানুষ হোক। সরওয়ার তুষার মানুষ না হলে এনসিপিতে কোনো মা বোন নিরাপদ নয়। এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের টকশো স্বাধীন সংলাপে তুমুল বাকযুদ্ধে জড়ান রাশেদ খান ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।